হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার ট্রেনিংয়ের ভিডিও, কিষানগঞ্জে, কালিয়াগঞ্জ থেকে কিষানগঞ্জে আসার ভিডিও, সব ভিডিওই মোটামুটি আমি পোস্ট করেছি। জয়েনিংয়ের ভিডিও আমার পোস্ট করা হয়নি। তো আজকের এই ভিডিওটা জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের ভিডিও, যেটা তোমাদের সকলের সাথে আজ শেয়ার করছি। সেটা হচ্ছে স্কুলে জয়েনিং। তো প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল স্কুলের চাকরি করা, তো সেই দিন আজকে চলে এসেছে। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। 2024-এর ফেব্রুয়ারি মাস, সরস্বতী পুজোর পরের দিন ছিল আমার জয়েনিংয়ের ডেট। এখানে বিহারে জয়েনিংটা অনেকটাই অন্যরকম। তোমাদের আমি ইনফরমেশন যে ভিডিওগুলো শেয়ার করি, সেই ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি যে প্রথমে মেরিট লিস্ট বেরোয়, তারপর ট্রেনিংয়ে যেতে হয়। তো ট্রেনিংয়ের ভিডিও তোমাদের সকলের সাথে তো শেয়ার করেইছি। আর ফাইনালি আজকে জয়েনিংয়ের ডেট। তো এই বাড়ির থেকে বেরোচ্ছি, প্রথমে বাড়ির ঠাকুর প্রণাম করলাম, এবার আমাদের পাড়ার মন্দিরে এখানে ঠাকুর প্রণাম করে আমরা এই যে একটা গাড়ি রিজার্ভ করেছি, সব জিনিসপত্র নিয়ে আজকে জয়েনিং করে সেখানে তো আমাকে থাকতে হবে। তো সব জিনিসপত্র নিয়ে এই গাড়িতে করে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। তো সত্যি কথা বলতে সকাল থেকেই প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছি, যেই দিনটার জন্য অনেক বছর ধরে অপেক্ষা। তো এই কালিয়াগঞ্জ থেকে আমরা বেরোচ্ছি। তো এটা ফেব্রুয়ারি মাসের, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল সেই দিন। তো ঠান্ডার মধ্যে ভোরবেলা উঠে রেডি হয়ে, এক্সাইটমেন্ট যেহেতু প্রচণ্ড, তো ঠান্ডার মধ্যে রেডি হওয়াটা সত্যি কথা বলতে সেদিন কিছু মনেই হচ্ছিল না। আর গাড়িতে সব রকমের জিনিসপত্র, যেহেতু পার্মানেন্ট এখন থাকতে হবে ওখানে, তো ঘর আগেই আমরা দুদিন আগে দেখে এসেছি, বাবা আর আমি গিয়ে ঘর দেখে এসেছি। তো আজকে স্কুলে জয়েনিং করে সব কিছু রেডি করা হবে। তো এখানে মা বাবা একটু ঘুমোচ্ছে। তো এই আমরা কালিয়াগঞ্জ থেকে বেরিয়ে রায়গঞ্জে পৌঁছে গেছি। তো এবার শিলিগুড়ি মোড় হয়ে আমরা কিষানগঞ্জের দিকে যাব। তো এখানকার প্রসেস, যেহেতু ট্রেনিংয়ের মানে মোটামুটি আমাদের ট্রেনিং চলেছিল 17 দিন, ঠিক আছে। তো 17 দিন ট্রেনিং চলার পর তারপরে একটা স্কুলে ক্লাস নেওয়ার জন্য ওরিয়েন্টেশন বলে এখানে হয়। তো সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের একটা স্কুলে ট্যাগ করা হয়েছিল, যেই স্কুলে আমাদেরকে যেতে হতো। তো সেইখানেও প্রায় ধরা যেতে পারে 20 দিন মতো সেইখানে স্কুলে পড়াতে হয়েছে। হওয়ার পর ফাইনাল এই জয়েনিংয়ের দিন, যেটা মেসেজের থ্রুতে আমাদের এসেছিল কোন স্কুলে পোস্টিং। আর নিয়োগপত্র কিন্তু এখানে এইরকমভাবে, এই যে এসেই লাইনে দাঁড়িয়ে পড়েছি, এইখান থেকে দেয়া হবে নিয়োগপত্র। আর তারপর লাইনে দাঁড়িয়ে দেখলাম একটু সময় আছে, তো গিয়ে একটু পুরি সবজি খেয়ে আসলাম। আর এইখানে দেখো, সরস্বতী পুজোর পরের দিন ছিল, এইখানে কোনো প্রোগ্রাম ছিল হয়তো, তার জন্য বাঁশ টাস বাঁধা আছে প্যান্ডেল। আর এইখানে মা বাবা গাড়িতে বসে আছে। আমি বললাম যে তোমরা বসে থাকো, আমি গিয়ে জয়েনিং লেটারটা নিয়ে আসি। আর এই যে সব কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছ, ব্যাগ ট্যাগ মিক্সি সব কিছু নিয়ে আমরা যাচ্ছি। তো এবার একটু খাওয়া দাওয়া করে আমি আবার সেই লাইনে দাঁড়াতে চলে গেলাম। লাইনে আমাদের ড্রাইভার দাদাকে আমি রেখে গিয়েছিলাম খেতে। তো এসে এই ফাইনালি আমার পালা চলে আসলো। এইখানে থাম্ব ইমপ্রেশনের ভেরিফিকেশান চলছে। তারপর ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে ভেরিফাইড লিখে দেওয়া হচ্ছে নিয়োগপত্রতে। এই যে ভেরিফাইড লিখে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমাকে এখন যেতে হবে যেই স্কুলে আমার পোস্টিং হয়েছে, মানে যেটা আমার মোবাইলে মেসেজে এসেছে। তো সেইখানেই যে দেখতে পাচ্ছ 11-12-এর এইখানে দেয়া হচ্ছে বোটানি, জুলজি আর হচ্ছে ফিজিক্স, এরকম সাবজেক্ট ওয়াইজ কতগুলো লাইন করানো হয়েছিল। তো সেইখান থেকে নেয়ার পর এই যে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম স্কুলে জয়েনিংয়ের জন্যে। মানে সত্যি কথা বলতে জয়েনিং লেটারটা হাতে পাওয়া, সেই মুহূর্তটা মানে কোনোদিন ভুলবো না। তো সেইটা এই ভিডিওর থ্রুতে ক্যাপচার করে রাখা, যা আজ তোমরা দেখছো। তো তারপর মানে ফার্স্ট হাফেই স্কুলে জয়েনিং করব, সেই হিসেবে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আমরা তো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ার পর এই স্কুলে পৌঁছে গেছি। কিন্তু সত্যি কথা বলতে স্কুলে যাওয়ার পর এতটাই নার্ভাস হয়ে গিয়েছিলাম যে জয়েনিং, সেইখানে সিগনেচার করা, যাবতীয় কাজ, তো সেইখানে আর কোনো ভিডিও করার কথা আমার মাথাতেই ছিল না। কিছু ফটো ক্লিক করেছি, মা বাবা বসেছিল। তারপর এই জয়েনিং করার পর স্কুল থেকে বেরিয়ে ফটো তুলে তারপর মা বাবা
গেল ঘরে আমাকে কিন্তু জয়েনিংয়ের দিনই ক্লাস করতে হয়েছিল, মানে ক্লাস করাতে হয়েছিল। তো সেই দিন ফার্স্ট হাফে যেহেতু জয়েনিং করে নিয়েছিলাম, তো ফার্স্ট হাফে জয়েনিং করার পর ক্লাস করিয়ে তারপর আমি ঘরে আসি। আসার পর এই হচ্ছে আমার নতুন ঘর বিহারে। তো এই ঘরে আমি 2 মাস মতো থাকি, তারপর আবার ঘর চেঞ্জ করি। তো এইখানে মা বাবা সব কিছু একেবারে পুরো রেডি করে, রান্নার জিনিসপত্র, বিছানা সব কিছু মোটামুটি রেডি করে, যা কিছু কেনাকাটি করার করে টোরে মা রান্নাবান্না করে রেখেছে। এই যে, তো এইগুলো এখন স্কুল থেকে এসেই খেয়ে নিলাম। তবে একটাই কথা, মা বাবা আজকেই বেরিয়ে যাবে, রাত্রেবেলা আমার জন্য খাওয়ার সবই রেখে যাচ্ছে, কিন্তু এই এখন শুরু হলো আমার নতুন একটা লাইফ, যেইখানে আমার এখন প্রত্যেক দিন রান্না করা। যদিও রান্না করা ব্যাপারটা আমার কাছে নতুন নয়, আমি কিন্তু রান্না করেই মানে বিএসসি এমএসসি এই মানে পড়াশুনোর লাইফটা, মানে যখন আমি কলকাতায় পড়াশুনো করেছি বিএসসি এমএসসি, তখন আমি ওখানে নিজেই রান্নাবান্না করে খেয়ে, মানে আমার মেসে থাকার ইচ্ছে কোনোদিনই ছিল না, তাই আলাদা থাকতাম আর নিজে রান্নাবান্না করে খেতাম। তো তারপর আবার এই চাকরির লাইফে আসার পর আবার একটা নতুন এই শুরু হলো। এই দেখো, আমি প্রথম সুজি বানিয়েছিলাম, তারপর প্রথম আমি তরকারি বানাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।